আপনারা সকলে জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বগুড়ার উন্নয়ন হয় না, বগুড়া অবহেলিত ছিল। অবহেলিত থাকার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়ায়, বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ এবং তারেক রহমান বগুড়ার সন্তান, যার কারণে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি। আমরা বগুড়াবাসী আনন্দিত, আমরা বগুড়াবাসী এত বেশি আনন্দিত যে আমাদের বগুড়ার সন্তান সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। উন্নয়নের ব্যাপারে বলবো, 17 বছর যেহেতু আমরা অবহেলিত ছিল, আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, 17 বছর যে উন্নয়নটা বগুড়া পিছিয়ে ছিল সেই উন্নয়নটা সারা বাংলাদেশের সাথে সমন্বয় করে যেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখে, এটা আমরা তার কাছে আবেদন রাখবো। আর উন্নয়নের ব্যাপারে তো আপনারা শুনেছেন যে বগুড়াতে বগুড়াবাসীর যেটা প্রাণের দাবি ছিল বগুড়ার সিটি কর্পোরেশন, ইনশাআল্লাহ 20 তারিখে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা করবেন এবং বগুড়া একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা হবে ইনশাআল্লাহ। এছাড়া বগুড়ার বিমানবন্দর উন্নয়ন, বগুড়ায় ব্যবসায়িক অঞ্চল, এই এলাকার ব্যবসায়ীরা যেন দিনের কার্যক্রম দিনেই সেরে এসে বগুড়া থেকে ঢাকায় যাতায়াত করতে পারে, যেন আমরা তার কাছে আবেদন করব যেন অতি তাড়াতাড়ি বিমানবন্দরটি তাড়াতাড়ি চালু করে দেয়, বগুড়া ব্যবসায়িক সহ বগুড়াবাসীর যাতায়াতের যে ভোগান্তি রয়েছে সেখান থেকে আমাদেরকে তিনি নিস্তার দেবেন। এইটা আমাদের কাছে বগুড়াবাসী তারেক রহমানের কাছে প্রত্যাশা করছে। আপনারা সকলেই আমাদের তৃণমূলের নেতা, তৃণমূল ইউনিয়ন পরিষদ থেকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, তারপর জনগণের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মীর শাহ আলম শিবগঞ্জের প্রত্যেকটি গ্রামগঞ্জ চেনেন, উন্নয়নের ব্যাপারে তাকে বলতে হবে না। যেহেতু আমি আমার এলাকার উন্নয়ন সম্পর্কে আপনাকে বলছি। আমাদের এলাকাতে ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদ রয়েছে। এই ঐতিহাসিক মাজার মসজিদের ইতিমধ্যেই প্রায় 1 কোটি টাকার উন্নয়নের কার্যক্রম শেষ হয়েছে। আবারও নতুন করে তিনি 4 কোটি টাকার বরাদ্দ এনেছেন, বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে। মসজিদের 1 তলা থেকে 3 তলা পর্যন্ত মুসল্লিরা যেন শান্তিপ্রিয়ভাবে নামাজ আদায় করতে পারে, এর জন্য প্রচণ্ড গরমের ভিতর মুসল্লিরা নামাজ আদায় করতে পারে না, কষ্ট হয়, এর জন্য তিনি 3 তলা পর্যন্ত এসির ব্যবস্থা করেছেন। এবং আপনি মহিলা একটি বিশ্রামাগার আধুনিকায়ন করার জন্য ব্যবস্থা করেছেন, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করেছেন, সাধু সন্ন্যাসীরা যারা আছে তাদের বিশ্রামাগারের ব্যবস্থা করেছেন। এই ধরনের যে সমস্ত, এবং একটি গাইড ওয়ালের ব্যবস্থা তিনি করছেন। এই ঐতিহাসিক মহাস্থানকে সুন্দরভাবে সাজানোর জন্য যা যা করার প্রয়োজন রয়েছে সেগুলো তিনি করছেন। এবং এই এলাকাতে যত মসজিদ মন্দির রয়েছে প্রত্যেকটা মসজিদ মন্দিরে ইতিমধ্যেই তিনি 5 লক্ষ টাকা করে বরাদ্দ দিয়েছেন। অতএব উন্নয়নের কারিগর মীর শাহ আলমকে উন্নয়নের কথা বলতে হবে না, আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। শিবগঞ্জের প্রত্যেকটি অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, স্কুল কলেজের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়ন এবং মসজিদ মন্দির গির্জা সহ যত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সমস্ত প্রতিষ্ঠানের উন্নয়নের কর্মকাণ্ড অব্যাহত আছে, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। দেখুন, সরকারের বয়স মাত্র 48 দিন। এই 48 দিন তো সরকার এখনো বুঝে উঠতে পারছে না। এর মধ্যে বৈশ্বিক পরিস্থিতির কারণে, যুদ্ধের কারণে আপনারা জানেন যে তেলের উপরে একটা প্রভাব পড়েছে। বগুড়াবাসী তো আমরা এটাই আকাঙ্ক্ষা করতেই পারি, যেহেতু আমাদের সন্তানদের চাকরি বাকরির ক্ষেত্রে আমরা অবহেলিত ছিল। আমরা আশা রাখছি এই অবহেলা থাকবে না। বগুড়ার প্রত্যেকটি ঘরে ঘরে ইনশাল্লাহ মেধা এবং যোগ্যতার অনুসারে তাদের চাকরির ব্যবস্থা করবেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।